পতিত স্বৈরাচার হাসিনার জন্য ভারতীয় মিডিয়াগুলোর মায়া কান্নার যেন শেষ নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট হাসিনা। আর এই খুনি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যমগুলোকে বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে নাকি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছে ডক্টর ইউনূস সরকার। প্রকৃত সত্য হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে গণহত্যা, গুম খুনের মতো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এসব মামলা করেছেন ভুক্তভোগীরাই। দীর্ঘ 15 বছর ধরে স্বৈরশাসক হাসিনা যেভাবে দেশে গুম খুন আর দমন পীড়নের মাধ্যমে দেশের মানুষের ওপর অত্যাচার চালিয়েছেন, তারই ফলশ্রুতিতে ভুক্তভোগীরা এসব মামলা করছেন। এক্ষেত্রে সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না। এছাড়াও শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মেগা প্রকল্পের নামে দুর্নীতি করে হাজার হাজার টাকা বিদেশে পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। আর এতেই শুরু হয়েছে ভারতীয় মিডিয়ার গাচ্চদাহ।